আমরা শুধু মুখে মুখে বলছি এই বাংলার জমিনটা সোনার বাংলাদেশ, কিন্তু কুরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী, নবীজির সুন্নাতে মুআত্তা সুন্নাতে মুতাহহারার ভাষ্য অনুযায়ী যতদিন না পর্যন্ত এই বাংলার জমিনে আল কোরআনের রাজ, আল কোরআনের বিধিবিধান এবং নবীর সুন্নাহের মুতাহহারা সুন্নাহের মুআত্তার বিধিবিধান যতদিন পর্যন্ত বাংলার জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিনটা সোনার বাংলাদেশ হিসাবে গড়ে উঠতে পারে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই আল্লাহর বিধিবিধানকে বন্ধ করার তাই তারা চালিয়েছিল, যারাই নবীর সুন্নাহের আদর্শকে বন্ধ করার তাই তারা চালিয়েছিল, এই ব্যক্তিগুলো অপমানিতের সঙ্গে লাঞ্ছিতের সঙ্গে পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা মনে রাখবেন, ফেরাউন ইসলামকে বন্ধ করার তাই তারা চালিয়েছিল, আবু জহেল ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, উতবা ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা সহ যারা ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, এই ব্যক্তিগুলো পৃথিবীর জমিন ছেড়ে অপমানিতের সঙ্গে নাচতে নাবুদ হয়েছে। কত বড় ঠিক কিনা মুসলমান? আজকেও যারা কোরআনকে মিটিয়ে দিতে চাই, নবীজির আদর্শকে খাটো করতে চাই, তাও মনে রাখবে বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হতে হবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা মনে রাখবে একটি কথা, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হচ্ছে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবছে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম আছে আর থাকবে। ওরা বামার রাম, ওরা পরাশক্তি, ওরা নাস্তিকবাদী, ওরা বেঈমান, ওরা মুনাফিক, ওরা কাফের, ওরা ইসলামকে বঞ্চিত করতে পারবে না, ইসলামকে সরাইতে পারবে না। কথা বলো ঠিক কিনা মুসলমান?